লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ পৌর এলাকার শিশু কিশোর ও স্থানীয় মানুষদের চিত্ত বিনোদনের জন্য নির্মিত একমাত্র শিশু পার্কটি এখন ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ ও কোনো ধরনের খেলনা ও রাইডবিহীন এই শিশু পার্কটি এখন মানুষের হাস্য রসের কারণ হয়ে দাঁড়িয়েছে। জানা যায় 2005 সনে সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রয়াত জিয়াউল হক জিয়া রামগঞ্জ শিশু পার্কটি প্রতিষ্ঠা করেন। লক্ষ্মীপুর জেলা পরিষদ উক্ত শিশু পার্ক নির্মাণে অর্থায়ন করেন। উপজেলার একমাত্র বিনোদন কেন্দ্র রামগঞ্জ শিশু পার্কটি হয়ে ওঠে উপজেলাবাসীর প্রাণ কেন্দ্র। দূর দূরান্ত থেকে সব বয়সী মানুষদের পদচারণায় মুখরিত ছিল এই এলাকাটি। স্থানীয় কিছু লোক শিশু পার্কটি ঘিরে নতুন করে স্বপ্ন দেখেন। সরকারিভাবে শিশু পার্ক ও প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম তৈরি করার জন্য সরকার যেখানে আন্তরিকভাবে অর্থায়ন করেছেন, ঠিক তখনই রামগঞ্জ উপজেলার একমাত্র বিনোদন কেন্দ্র শিশু পার্কটি দীর্ঘদিন পড়ে আছে অযত্নে, অবহেলায়। বিভিন্ন সময় দলীয় সমাবেশ ও মেলার আয়োজন করার কারণে কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত রামগঞ্জ শিশু পার্কটি ধ্বংসে পরিণত হয়েছে। ইতোমধ্যে মাদক সেবীরা পার্কটির সকল প্রকার রাইড, খেলনা ও বিভিন্ন মূল্যবান আসবাবপত্র খুলে বিক্রি করে দিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই রক্ষণাবেক্ষণের জন্য কোনো ব্যবস্থা। পার্কের ভিতরের চারপাশে জোপ জঙ্গল আর ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। দিনের বেলায় গরু ছাগলের চরণভূমি, যুবকদের খেলার মাঠ, গাড়ির গ্যারেজ ও রাতে মাদক সেবীদের আড্ডাখানা হিসেবে ব্যবহৃত হচ্ছে পার্কটি। বর্ষাকালে কাদা আর গ্রীষ্মকালে ধুলোবালিতে পার্কটির অবস্থা বেহাল। এছাড়া স্থানীয় লোকজন পার্কটির দেয়াল ঘেঁষে নির্মাণ সামগ্রী, ময়লা আবর্জনা স্তূপ করে রাখায় ধুলোবালি ও নোংরা পরিবেশ যেন বিষিয়ে তুলছে পার্কটির পরিবেশ।